আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমরা কি নিয়ে কথা বলবো। টাঙ্গুয়ার হাওরে এখন বিশাল ছাড় চলছে। এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা। কিভাবে যাবেন, নৌকা ভ্রমণের অভিজ্ঞতা কেমন ছিল, কোথায় কোথায় ঘুরবেন, কি কি দেখতে পাবেন, টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সময় কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত এবং সর্বশেষ আলোচনা করছি বর্তমানে টাঙ্গুয়ার হাওরের ছাড় নিয়ে। বর্তমানে টাঙ্গুয়ার হাওরের বিশাল ছাড় চলছে বোটগুলোতে, কিভাবে আপনারা সেই বোটগুলো পাবেন সেই তথ্যগুলো শেয়ার করছি। তাই টাঙ্গুয়ার হাওর ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এছাড়াও আপনারা প্রয়োজনীয় তথ্যের জন্য প্রশ্ন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে। তাহলে চলুন শুরু করি। নেত্রকোনার কলমাকান্দা ঘাট থেকে আমাদের টাঙ্গুয়ার হাওর ভ্রমণের যাত্রা শুরু হয়। বাংলাদেশের অন্যতম সুন্দর প্রাকৃতিক দর্শনীয় স্থান টাঙ্গুয়ার হাওর, যেখানে বর্ষাকালে চারপাশের বিশাল জলরাশি, নীল আকাশ, মেঘ, পাহাড়ের সারি আর নৌকা ভ্রমণ মিলে তৈরি করে এক অসাধারণ পরিবেশ। এছাড়াও আপনারা টাঙ্গুয়ার হাওরে গেলে দেখতে পারবেন মেঘালয়ের পাহাড়সমূহ, প্রাকৃতিক এক অপার নৈসর্গিক সৌন্দর্য। এই ভ্রমণে আমরা উপভোগ করেছি হাওরের বিস্তীর্ণ জলরাশি, নৌকায় ঘোরার অসাধারণ অভিজ্ঞতা, প্রকৃতির নির্মল সৌন্দর্য এবং চারপাশের পাহাড়, মেঘ, পানির অপূর্ব দৃশ্য। বাংলাদেশের স্বর্গীয় সৌন্দর্যের এক অসাধারণ অভিজ্ঞতা শেয়ার করব আজকের ভিডিওতে। বলছিলাম টাঙ্গুয়ার হাওরের কথা। বর্ষা মৌসুমে টাঙ্গুয়ার হাওর যেন এক বিচিত্র রূপ ধারণ করে। এবারের বর্ষা মৌসুম দীর্ঘায়িত হওয়ায় কিংবা বৃষ্টিপাত অধিক হওয়ায় টাঙ্গুয়ার হাওর যেন আরও সেজেছে অপরূপ সৌন্দর্যে। টাঙ্গুয়ার হাওরের চলতি সিজন চলবে সেপ্টেম্বর পর্যন্ত। টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার প্রায় 126 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এশিয়ার দ্বিতীয় বৃহত্তর হাওর, যেখানে রয়েছে ছবির মতো সুন্দর জাদুকাটা নদী, বারেকের টিলা, শিমুল বাগান সহ নীলাদ্রি লেকের মতো অসম্ভব সুন্দর কিছু জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখন চলুন জেনে নিই কিভাবে আপনারা খুব সহজে টাঙ্গুয়ার হাওর ঘুরে আসতে পারেন। দেশের যে কোনো প্রান্ত থেকে বিভিন্নভাবে আপনি টাঙ্গুয়ার হাওর ঘুরতে আসতে পারেন। আমি সবগুলো মাধ্যমেই বলে দিচ্ছি। ঢাকা থেকে বাসে সুনামগঞ্জ আসতে চাইলে আপনাকে প্রথমে ঢাকার আরামবাগ বাস কাউন্টারে পৌঁছে যেতে হবে। সেখান থেকে আপনারা চাইলে এসি বাস অথবা নন এসি বাসে সরাসরি সুনামগঞ্জ আসতে পারবেন। সেই ক্ষেত্রে এসি বাসে আসলে আপনার ন্যূনতম ভাড়া খরচ পড়বে 1200 থেকে 1250 টাকা এবং নন এসি গাড়িতে আসলে আপনার খরচ পড়বে সর্বনিম্ন 900 টাকা। আপনারা চাইলে আরামবাগ থেকে ইম্পেরিয়াল বাস সার্ভিসে আসতে পারেন। ইম্পেরিয়াল বাসের এসি, নন এসি এবং স্লিপার কোচ রয়েছে। বাস ছাড়ার টাইমগুলো অলমোস্ট রাত 9টা। আমি স্ক্রিনে বাস কাউন্টার এবং বাস ছাড়ার সময় সহ যে তালিকা সেটি শেয়ার করছি, পাশাপাশি ইম্পেরিয়ালের অনলাইন কাউন্টার নাম্বারও শেয়ার করছি। আপনারা চাইলে অনলাইনেও টিকিট পারচেজ করতে পারেন। এছাড়াও আপনারা ঢাকার বিভিন্ন বাস স্টপ থেকে নন এসি গাড়িতে আরও অল্প খরচে যেতে পারবেন। ঢাকা থেকে ট্রেনে যেতে হলে ময়মনসিংহ হয়ে মোহনগঞ্জ হয়ে সুনামগঞ্জ যেতে হবে। এই জন্য আপনাকে ঢাকা থেকে হাওর এক্সপ্রেস ট্রেনে করে মোহনগঞ্জ আসতে হবে। এই ট্রেনটি ঢাকা থেকে রাত 10টা 15 মিনিটে ছেড়ে আসে এবং মোহনগঞ্জ পৌঁছায় ভোর 4:45টায় এবং এই ট্রেনটি ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে তারপর মোহনগঞ্জ পৌঁছায়। ট্রেনের ভাড়ার তালিকা স্ক্রিনে দেখে নিন। অতঃপর মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের সামনে থেকে সিএনজি রিজার্ভ করে মাত্র 100 টাকায় আপনারা চলে আসেন মধ্যনগর ঘাটে। মধ্যনগর ঘাট থেকে আপনারা অনেক বুট পেয়ে যাবেন, সেখানে বার্গেন করে আপনারা বুট রিজার্ভ করতে পারবেন। আপনারা চাইলে কিন্তু ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকেও মাত্র 105 টাকার ভাড়াতে মোহনগঞ্জ পৌঁছাতে পারেন। ময়মনসিংহ থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায় রাত 1টা 35 মিনিটে। এখন কিছু ইম্পর্টেন্ট ব্যাপার শেয়ার করি। মধ্যনগর থেকে সুনামগঞ্জ পৌঁছাতে বোটে আপনার সময় লাগবে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা। তবে এতে আপনি কিন্তু হাওরের সৌন্দর্য বেশি উপভোগ করতে পারবেন। যারা 2 দিনের ট্রিপে আসবেন, আমি সাজেস্ট করব আপনারা মধ্যনগর হয়েই আসেন, তাহলে হাওরের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যারা সুনামগঞ্জ পৌঁছে সুনামগঞ্জ থেকেই বোটের ব্যবস্থা করবেন, সেই ক্ষেত্রে তাদের ব্যাপারটি ডিফারেন্ট এবং তারা চাইলে সুনামগঞ্জ থেকে সরাসরি বোট নিয়ে সারাদিন ডে ট্রিপে ঘুরে বেড়াতে পারেন।
আপনি যেখান থেকেই বোট রিজার্ভেশন করেন না কেন, বোট রিজার্ভেশনের ক্ষেত্রে বেশ কয়েকটি ব্যাপার আপনাকে কনসিডার করতে হবে। নাম্বার 1, আপনি কয় দিনের জন্য বোটটি রিজার্ভ করতে চান। নাম্বার 2, আপনি কি বোট দিয়েই সুনামগঞ্জের যে কয়টি পয়েন্ট আছে সব কয়টি পয়েন্ট ঘুরতে চান কিনা। নাম্বার 3, আপনি কি বোটেই 3 বেলা খাবার খেতে চান কিনা। নাম্বার 4, আপনি কি বোটে প্রিমিয়াম কোয়ালিটির রুম চান কিনা। নাম্বার 5, আপনি কত সময় ঘুরবেন সেই ব্যাপারটি স্পেসিফাইড করা। এছাড়াও যারা ডে ট্রিপে ঘুরবেন তাদের ক্ষেত্রে বোটের ভাড়া অনেক কম হবে, তবে খাবারের ব্যাপারটি আলোচনা করে নেবেন। মধ্যনগর থেকে নর্মালি উইকডেতে 2 দিন ট্রিপে বোটের ভাড়া জন প্রতি 5 থেকে 6 হাজার টাকা চার্জ করে। অর্থাৎ আপনি যেদিন পৌঁছাবেন সেদিন সকাল থেকে পরের দিন রাত পর্যন্ত আপনি বোটে থাকবেন এবং একই সাথে আপনি মোট 5 বেলা খাবার গ্রহণ করবেন এবং হাউস বোটের মাধ্যমেই আপনাকে টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন পয়েন্ট তারা ঘুরিয়ে দেখাবেন। এছাড়া আপনি যদি শুধুমাত্র ডে ট্রিপে বোটে ঘুরতে চান সেই ক্ষেত্রে উইকডেতে আপনার কাছে চার্জ হাঁকাবে 2000 থেকে 2500 টাকা। তবে থাম্বনেলে আমি যেটি বলেছিলাম, আপনারা রাইট নাও সুনামগঞ্জ ভ্রমণ করলে অনেক কম খরচেই বোটে ঘুরতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা যেখান থেকেই বোট রিজার্ভ করবেন, বার্গেনিং করলে উইকডেতে 2 দিনের জন্য আপনারা 3 থেকে 3500 টাকায় বোট পেয়ে যাবেন এবং ডে ট্রিপের জন্য আপনারা 1500 থেকে 2000 টাকায় বোট পেয়ে যাবেন। আমি বেশ কয়েকটি জনপ্রিয় বোটের নাম এবং নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি, আপনারা চাইলে যাওয়ার পূর্বে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এখন চলুন 2 দিনের একটি নিখুঁত প্ল্যান আপনাদেরকে সাজিয়ে দিই। প্রথম দিন টাঙ্গুয়ার হাওর যেতে যেতে আপনারা গ্রাম বাংলার চিরায়ত সৌন্দর্য উপভোগ করবেন। যেতে যেতে চোখে পড়বে হাওর অঞ্চলের মানুষের জীবন জীবিকা চিত্র, একই সাথে তাদের স্ট্রাগল। আমরা যতটা না সৌন্দর্য উপভোগ করি, বিপরীতে তারা কিন্তু তার চেয়ে বেশিটা স্ট্রাগল করে। যাত্রাপথে সকালের ব্রেকফাস্টটা আপনাদেরকে বোটেই করতে হবে। আপনারা টাঙ্গুয়ার হাওরে পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে যাবে। প্রথম দিন আপনারা টাঙ্গুয়ার হাওরের সবচেয়ে বিশেষ আকর্ষণ ওয়াচ টাওয়ারে যাবেন। তবে উল্লেখ্য যে বর্তমানে বোটগুলোকে ওয়াচ টাওয়ারের কাছাকাছি যেতে দিচ্ছে না। সেই ক্ষেত্রে হাউস বোটগুলো ওয়াচ টাওয়ার থেকে একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করবে এবং আপনাদেরকে সেখান থেকে ছোট ডিঙি নৌকা করে বা ইঞ্জিন চালিত বোটে করে ওয়াচ টাওয়ারের কাছে যেতে হবে। এই ক্ষেত্রে জন প্রতি 50 টাকার মতো ভাড়া আপনাদের খরচ হতে পারে। ওয়াচ টাওয়ারে যাওয়ার পথে আপনাদের চোখে পড়বে করাচ গাছের এক বিশাল বাগান, যেখানে অসংখ্য করাচ গাছের সারি আপনারা দেখতে পাবেন। মূলত এখানটায় অনেকটা গভীরও রয়েছে। আপনারা যদি এখানে নেমে গোসল করতে চান অবশ্যই লাইফ জ্যাকেট পরে নামবেন। করাচ গাছের বাগানের মধ্য দিয়ে আপনারা ওয়াচ টাওয়ারের কাছে পৌঁছে যাবেন আর ওয়াচ টাওয়ারে অবশ্যই উঠবেন। ওয়াচ টাওয়ারে উঠতে আলাদা কোনো ফি বা টাকা লাগে না। ওয়াচ টাওয়ারের কাছাকাছি গেলে সেখানে আপনারা অনেকগুলো ভাসমান দোকান দেখতে পাবেন, যেখান থেকে আপনারা চা, কফি কিংবা বিস্কিট, চানাচুরও কিনে নিতে পারেন। আর ওয়াচ টাওয়ার থেকে সম্পূর্ণ টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। এক পাশে মেঘালয়ের সুউচ্চ পাহাড় এবং অপর পাশে দিগন্ত বিস্তৃত হাওরের সৌন্দর্য আপনাকে পুলকিত করবে। আমরা যখন গিয়েছিলাম তখন আকাশে প্রচুর মেঘ ছিল। অনেকেই বলে টাঙ্গুয়ার হাওরে বৃষ্টি না পেলে নাকি তার প্রকৃত সৌন্দর্যই দেখা যায় না, তবে আমরা প্রকৃত সৌন্দর্য পেয়েছিলাম। ওয়াচ টাওয়ারে গোসল এবং ওয়াচ টাওয়ারের সৌন্দর্য দেখার জন্য আপনারা সর্বোচ্চ 1 ঘন্টা সময় নেবেন, কেননা তখন অলমোস্ট বিকাল হয়ে আসবে। আপনাকে ওই দিনই নীলাদ্রি লেক ঘুরে দেখতে হবে, তাই যত দ্রুত সম্ভব ওয়াচ টাওয়ার ঘুরে দেখে নীলাদ্রি লেকের দিকে রওনা দিন। নীলাদ্রি লেকের বিপরীত পাশে যেখানে বোট রাখবে সেখান থেকে আপনারা চাইলে পায়ে হেঁটে নীলাদ্রি লেকের সৌন্দর্য উপভোগ করতে পারেন। সেখানে অনেক বাইকাররা থাকে, আপনারা চাইলে বাইকেও যেতে পারেন। ক্ষেত্র বিশেষে নীলাদ্রি লেক এবং অন্যান্য স্পট ঘুরিয়ে আনলে বাইকাররা 50 থেকে জন প্রতি 100 টাকা পর্যন্ত চার্জ করে। আমি রিকমেন্ড করব যদি আপনার সময় কম থাকে তাহলে আপনি বাইকেও ঘুরে দেখতে পারেন।
চমৎকার নীলাদ্রি লেকের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। নীলাদ্রি লেকের অপর পাশে কিন্তু ভারতের মেঘালয়ের পাহাড়গুলো। আপনারা চাইলে সেখানে যেতে পারবেন না, তবে আপনারা চাইলে লেকের মধ্যে নৌকা দিয়ে ঘুরে বেড়াতে পারেন। সেই ক্ষেত্রে 30 মিনিটের জন্য বোট ভাড়া করলে হয়তোবা 300 থেকে 400 টাকা লাগবে, যেখানে আপনারা 8 থেকে 10 জন বোট দিয়ে ঘুরে বেড়াতে পারবেন। বিকেলটা চমৎকার নীলাদ্রি লেকের পাশেই কাটাবেন। প্রথম দিন রাতটা আমরা নীলাদ্রি লেকের পাশে ট্যাকের ঘাটে ছিলাম। ট্যাকের ঘাটে রাতের যে সৌন্দর্য সেটিও আপনাকে বিমোহিত করবে। এক কথায় প্রত্যেকটা হাউস বোটের লাল, নীল, বেগুনি কালার আলোর সজ্জা আপনাকে মুগ্ধ করবে। দ্বিতীয় দিন খুব সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট শেষ করে আমরা রওনা দিলাম জাদুকাটা নদী দেখার জন্যে। প্রায় 40 মিনিট বোট জার্নির পর আমরা চলে আসলাম জাদুকাটা নদীতে। দ্বিতীয় দিন সকাল 10টা থেকে 12টা পর্যন্ত আপনারা জাদুকাটা নদীতে থাকতে পারেন। সেখানে আপনারা চাইলে গোসল করতে পারেন এবং বেশ খানিকটা সময় জাদুকাটা নদীতে কাটাতে পারেন। জাদুকাটা নদী এক কথায় অসাধারণ। এক পাশে মেঘালয়ের সুউচ্চ পাহাড়, অপর পাশে ফিরোজা রঙের সবুজ পানি, যা আপনাকে মুগ্ধ করবে। জাদুকাটা নদীর সৌন্দর্য দেখার পর আপনাদেরকে যেতে হবে বারেকটিলা দেখার জন্য। যেহেতু দ্বিতীয় দিনই আপনাদের ট্যুর শেষ হবে, তাই সময় নষ্ট না করে দ্রুতই বারেকটিলা দেখার জন্য চলে যান। জাদুকাটা নদী দেখা হলে বোটটি আপনাদেরকে নির্ধারিত একটি স্থানে নিয়ে থামাবেন, যেখান থেকে আপনারা বাইক অথবা অন্য কোনো মাধ্যম ভাড়া করে বারেকটিলা দেখতে যেতে পারেন। বারেকটিলার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে আপনি টাঙ্গুয়ার হাওরের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পাশাপাশি এই জায়গার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার যৌথ সীমানা স্থল। জায়গাটি অনেক উঁচু হয়, এখান থেকে পুরো টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য উপভোগ করা যায়। বারেকটিলা দেখা শেষ করে আপনারা লাঞ্চ করে নেবেন, অতঃপর বিকেলটা কাটাতে পারেন চমৎকার শিমুল বাগানে। শিমুল বাগান খুব সুন্দর সাজানো গোছানো, এত পরিপাটি যে আপনার সেখানে গেলে আর আসতেই মন চাইবে না। শিমুল বাগানের প্রকৃত সৌন্দর্য পাওয়া যায় শীতকালে, যদিও এটি প্রতিটি ঋতুতেই ভিন্ন ভিন্ন সৌন্দর্য ধারণ করে। শিমুল বাগানে বিকালটা অতিক্রম করে আপনারা আপনাদের দ্বিতীয় দিনের জার্নি শেষ করবেন এবং শেষ বিকেলে পুনরায় আপনারা টাঙ্গুয়ার হাওর থেকে ব্যাক করবেন। এভাবে খুব সহজেই আপনারা চাইলে 2 দিনের ট্রিপে পুরো টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য উপভোগ করতে পারেন। এখন চলুন জেনে নেই টাঙ্গুয়ার হাওরে যাওয়ার আগে যে বিষয়গুলো জানা খুবই জরুরি। নাম্বার 1, আবহাওয়ার পূর্বাভাস দেখে ভ্রমণের পরিকল্পনা করুন। নাম্বার 2, নৌকায় ওঠার আগে ভাড়া ও সুযোগ সুবিধা পরিষ্কারভাবে জেনে নিন। নাম্বার 3, লাইফ জ্যাকেট ব্যবহার করুন। নাম্বার 4, মোবাইল ক্যামেরা ও গুরুত্বপূর্ণ জিনিসসমূহ ওয়াটারপ্রুফ ব্যাগে রাখুন। নাম্বার 5, পর্যাপ্ত পানি ও প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখুন। নাম্বার 6, স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের প্রতি দায়িত্বশীল থাকুন। নাম্বার 7, হাওরে কোনো ধরনের ময়লা বা প্লাস্টিক ফেলবেন না। নাম্বার 8, স্থানীয় মানুষের সংস্কৃতি ও জীবনযাত্রার প্রতি সম্মান দেখান। এছাড়াও যে ব্যাপারটি জানা খুবই জরুরি সেটি হলো টাঙ্গুয়ার হাওরে যাওয়ার ক্ষেত্রে আপনারা যে দিনে যাচ্ছেন সেদিনে বোট অ্যাভেলেবেল আছে কিনা। বিশেষ করে শুক্রবার এবং শনিবার টাঙ্গুয়ার হাওরে খুবই ভিড় থাকে, যেহেতু ওই 2 দিন ছুটি থাকে। আপনারা চাইলে যদি ফ্রি থাকেন সপ্তাহের অন্যান্য দিনগুলোতে যেতে পারেন। টাঙ্গুয়ার হাওর ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয় সকল কন্ট্যাক্ট নাম্বার, বিশেষ করে হাউস বোট এবং অন্যান্য প্রয়োজনীয় কন্ট্যাক্ট নাম্বার ও খরচের ডিটেলস ডেসক্রিপশন বক্সে শেয়ার করা হলো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। টাঙ্গুয়ার হাওর ভ্রমণ সংক্রান্ত যে কোনো মতামত জানাতে পারেন কমেন্টে। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই। পাখি